৩৭০ ধারা ছিল আম্বেদকরের ঐক্যবদ্ধ ভারতের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী, বললেন প্রধান বিচারপতি। ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পদক্ষেপকে সমর্থন করেন দেশের বর্তমান প্রধান বিচারপতি গাভাই। এমনটাই স্পষ্ট জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি বলেন, সংঘবদ্ধ ভারতের জন্য একটি সংবিধানের ভাবনা ছিল বাবা সাহেব বি.আর. আম্বেদকরের, কিন্তু ৩৭০ নম্বর অনুচ্ছেদ তার সেই ভাবনার পরিপন্থী। শনিবার একটি অনুষ্ঠানে ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পদক্ষেপকে সমর্থন জানিয়ে এই মন্তব্য করেন গাভাই। তার মতে, সংঘবদ্ধ ভারতের জন্য একটি সংবিধানের ভাবনা ছিল বি.আর. আম্বেদকরের, কিন্তু ৩৭০ নম্বর অনুচ্ছেদ তার সেই ভাবনার পরিপন্থী। দিন কয়েক আগেই প্রধান বিচারপতি বলেন, সংসদ নয়, আমার কাছে সংবিধানই সর্বোচ্চ। প্রধান বিচারপতির মতে, সংবিধানের মূল কাঠামো সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না। গণতন্ত্রের তিনটি শাখা, আইন, শাসন এবং বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। আর এবার তার কথায় উঠে আসে ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গ। ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে নেয়। ওই রাজ্যকে ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্র। সেই সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়, শুরু হয় বিতর্ক। জল গড়ায় বহুদূর, পরে কেন্দ্রের সিদ্ধান্তেই শিলমোহর দেয় দেশের সুপ্রিম কোর্ট। আর এ প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছিল ব্যাপক বিতর্ক। উত্তাল হয়েছিল দেশ, আন্দোলন আর বিক্ষোভ শুরু হয়েছিল নানা প্রান্তে। সরকার ও বিরোধীদের মধ্যে ৩৭০ নিয়ে এই বিতর্কের মধ্যেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। সেখানেই গাভাই বুঝিয়ে দেন বাবা সাহেবের মতাদর্শের পরিপন্থী ৩৭০ অনুচ্ছেদ। তিনি এদিন মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চে উঠেছিল ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মামলা। সেখানে ৫ বিচারপতি কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছিলেন। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, মামলা হয়। এ নিয়ে যখন শুনানি চলছিল তখন আমার বাবা সাহেবের কথা মনে আসে, কিন্তু দেশকে যদি সংঘবদ্ধ রাখতে হয় তাহলে আমাদের একটা মাত্র সংবিধান চাই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।